আমরা আজকে মাওয়ার দিকে ঘুরতে যাব। আজকে শুক্রবার, বন্ধের দিন, তাই। বাট মাওয়াতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা আসলে এক্সপ্রেস হাইওয়েতে রাইড না, মাওয়ার ইলিশ না। আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমাদের চিন্ময় সরকারের বাবুর কায়া, হ্যাঁ কায়ার কি জানি অন্ন মুখে দেওয়া, যাই হোক মানে মুখে খাবার দিবে প্রথম, মানে ভাত দিবে। তো এই ব্যাপারটা, তো ওই অনুষ্ঠানে যাচ্ছি। পুরো ফুল রোডের যারা থাকবে ইগনোর মাই আশেপাশের কাপড় চোপড়, কারণ অ্যাজ ইউজুয়াল শীতের দিনে কাপড় শুকাতে সময় লাগে। আর আমি যত সুন্দর করে বাগানটা বানাই না কেন, আমার আম্মা এবং আমার বউ এটা কাপড় রোদ দেওয়ার জায়গা বানা ফেলছে আর কি। এখন ঘটনা হচ্ছে চিন্ময়ের অনুষ্ঠান হচ্ছে দুপুরে, অলরেডি প্রায় 2:45 বাজে। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করব। এখন মাওয়ার ইলিশ টিলিশ খাবো কিনা জানি না, কারণ বিকালবেলা ইলিশ খাওয়া হবে কিনা। দুপুরে তো আমরা চিন্ময়ের এখানে খাওয়া দাওয়া করতেছি। এরপরে হয়তো এক্সপ্রেস হাইওয়েতে ঘোরাঘুরি হবে। এই ঘোরাঘুরি নিয়ে টোটাল সবকিছু নিয়ে থাকবে আমাদের ব্লগ। তো প্রথমেই চলেন দেখে আসি আমাদের সাথে আজকে কে কে আছে। আমি আকাশ আহমেদ নীল। আমি কাজী রায়হান হাবিব সময়। কাজী রায়হান হাবিব সময়। কাজী রায়হান হাবিব সময়। আরে ঝগড়া করো না কি লিখা? তোর স্টাইলে গো। কাজী রায়হান হাবিব সময়। আমি শুভ মিয়া। শুভর বউ। কি পরিচয় দেবো বলো? মানে সেই ইয়াসমিনের বন্ধু। তো এর আগের ভিডিওতে আমি বলছি যে আসলে কোথায় একদিনে শর্টকাটে যাওয়া যায় একটু বলবেন। তো আসলে কোনো সলিড সলিউশন আমি পাচ্ছি না, আসলে কোথায় যাবো এটা আমি বুঝতেছি না। অন্তত এইটা বলেন, আমরা নদী দেখতে যাব, সমুদ্র দেখতে যাব, পাহাড় দেখতে যাব, নাকি চা বাগান দেখতে যাব? যদিও এই চারটার একটাও আসলে একদিনে করা খুব চ্যালেঞ্জ হয়ে যাইব, কিন্তু তারপরে আমরা ফুল এফোর্ট দিব যেন একদিনেই করতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একদিনে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। তোমাদের আর বলাবেন কই আর বলাবেন কি দেখাইলা হিরো 12? অনেকদিন পরে মাওয়ার রাস্তায় আসছি, মানে এক্সপ্রেস হাইওয়েতে আসছি। আগের মতো ওইরকম খালি থাকে না, গাড়ির প্রেশার অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের মতো ফাত্রা বাইকার এখন একটু কম দেখা যায়, কারণ সব এখন চলে যায় 300 ফিটের নতুন রাস্তায়। আসলে যেই রাস্তায় হোক না কেন, রোড যেমন ডেভেলপ হচ্ছে, আসলে আমাদের সচেতনতাও আরও ডেভেলপ করা উচিত। অ্যালার্ট হয়ে বাইক চালানো উচিত, ভেহিকেল চালানো উচিত। সুন্দর রাস্তা আমাদের যাতায়াত ব্যবস্থাকে যেমন সুবিধা করবে, ভালো করবে, তেমনি সুন্দর রাস্তা হলে কিন্তু ফাত্রা বাইকারদের বা ফাত্রা কার ড্রাইভারদের প্যারাও বাড়ায় দেয়। যার কারণে একটু সেফলি রাইড করা সবসময় জরুরি। খুব বেশি দূরে না, কাছাকাছি। আমরা জাস্ট ওই জেলখানার যেই জোনটা আছে ওই জোনে বামে নেমে যাব, কিন্তু কোন পাশ দিয়ে নামবো এটা ভুলে গেছি। রাস্তা পরিষ্কারের কাজ চলতেছে, এগুলো যদি ঠিকমতো ক্লিন রাখা না যায় তাহলে বিপদ। বাসগুলো যা চালায়, আমরা অনেকখানি পেছনে ফেলে আসছি, কারণ আমাদের বামে যেতে হবে। বামে যাওয়ার জন্য কোনো রাস্তায় ছিল না। আর এক্সপ্রেস হাইওয়েগুলো এরকমই হয়, ফাঁক ফকর কম থাকে আর কি বামে আসার। কারণ যারা চালাইতেছে এক্সপ্রেসে তারা যাতে কনফিডেন্ট নিয়ে চালাইতে পারে, হুটহাট যেন রাস্তার মাঝখানে কোনো ভেহিকেল বা মানুষজন না আসে, যার কারণে টোটালটাই লক। এটা ভালো, একটু ঘোরা হইলেও সেফটি বাড়ে। এটা কি জানেন? কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের। বিশাল এরিয়া, বিশাল। আর এই হচ্ছে সেই গলি, যে গলির মধ্যে চিন্ময়ের বাবুর অনুষ্ঠান। এই তো আমাদের বাইকগুলো এখানে, তো এখানে রাখাটাই সেফ। ঘুরে রাখাটা সেফ। চল। ওই দিন শুধুমাত্র কায়ার অনুষ্ঠান ছিল না, ওই দিন কিন্তু চিন্ময়ের বার্থডে ছিল, যার কারণে আমরা ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম। আমরা পুরো ফুল টিম মিলে চিন্ময়ের জন্য কেকটা কাটি। তো হ্যাপি বার্থডে চিন্ময়। আর দাঁড়াও আছে লও কিছু পানি পেয়ে গেছে, লও দেখো কেমন তাকায় আছে, দেখ কি কেমন তাকায় আছে। বলছি যে তো আমি আইসা দিতেছি। ওরে নীল রে নীল, দেখ টেবিল দিয়ে কত দূরে ড্রাইভ করছে নীল। ওরে বাপ রে বাপ, খামটা আমরা বের করে দেই দেন। কি ভাঙতি নাই? না কত টাকা নোট দে, ভাঙাই দিয়েছি দে। জিজ্ঞেস মেকআপ কোন কোন ব্র্যান্ডের ইউজ করছো, এটা একটু লিস্ট করে দাও তো মেকআপ গুলা। দাদা বাই বাই। খারাপ তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। এখন আমরা আসলে সন্ধ্যা হয়ে গেছে, একটু একটু আবছা আবছা আলো আছে। এই টাইমে আর হয়তো মাওয়া পর্যন্ত যাবো কিনা বুঝতেছি না, বাট একটা জায়গায় বসে নিরিবিলি চা খেতে চাই ঠান্ডা মাথায়।
মানে এখানে যে শব্দ, গান, বাজনা, চিল্লাচিল্লি সবকিছু মিলায়া। ওরে বাপরে বাপ, অটো, ডান্সিং অটো। বাট খুব পার্ট নিয়ে তো শুক্রবারে পাঞ্জাবি পরে আসছি, কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমরা একটা রেস্টুরেন্টে আসছি, হক কিচেন অ্যান্ড রেসিডেন্সি মাওয়া। তো ব্যাপারটা হইতেছে এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে। আচ্ছা, বিশেষত্ব আপনাদেরকে যায় দেখাইতেছি। এই রেস্টুরেন্টের সবচাইতে আকর্ষণীয় যে পার্টটা, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের উপর থেকে পুরো পদ্মা সেতুটা দেখা যায়। রাতের বেলা ভিউটা অনেক 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 বেশি সুন্দর ছিল, এবং দিনের বেলা নদীর সহ ভিউটা দেখা যাইতো। বাট আমাদের কপাল খারাপ, আমরা যখন আসছি তখন পুরো রাত হয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারে পুরো ভিউটা দেখতে পারিনি, বাট আরেকবার আসবো ইনশাল্লাহ নদী সহ ব্রিজটা দেখার জন্য। কারণ এই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে অনেক ফ্যাসিনেশন ছিল, অনেক স্বপ্ন ছিল অনেক মানুষের। আর সেখান থেকে এই সেতুটা আসলে রাতের বেলার ভিউ অসম্ভব সুন্দর। একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। এই যে সামনে বাসটা দেখতেছেন, বলেন তো এটা টেল লাইট কোনটা? কোনো টেল লাইট নাই, কিন্তু আপনারা কি ভাবতেছেন ও চালাইতেছে ব্রেক ধরতেছে না? দেখে এই যে ব্রেক ধরছে, কিন্তু কোনো টেল লাইট জ্বলছে না, জ্বলে নেই। কারণ তার উপরে নিচে কোথাও কোনো টেল লাইট নাই। এই যে দেখেন, এই জায়গাটা পুরাই গ্যাপ, দেখছেন? সেই গ্যাপের মধ্যে কোনো একটা প্লাস্টিক টাস্টিক কিছু একটা দিয়া কালো রং করে রাখছে। কোনো টেল লাইট নেই এই পাশে ওই পাশে। ও নাম্বার প্লেটও নাই, জস। এরাই হচ্ছে আমাদের লোকাল বাস, দেখছেন? এটা হচ্ছে কি পুরাই প্লাস্টিক দিয়ে আটকে রাখছে, একটা লাইটও নাই, একটা লাইট। হলুদ লাল তো দূরে থাক, কোনো লাইটই নাই, সাদা লাইটও নাই। তো একটা পেছন থেকে একটা ভেহিকল কেমনে বুঝবো যে ও দাঁড়াইবো না টানবো না কি করব? ও আচ্ছা, সরি, হ্যাতেরও নাই, এটারও সেম। তারপরেও উনার তো মনে মনে আবছা আবছা নাম্বার আছে, কিন্তু লাইট নাই। বা রে বাস, বা লোকাল বাস। আর আমরা লাইট লাগাইলে দোষ, যা করে না বলি।